হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি মাত্র দুটো উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি সুজি আর গাজর। এখানে প্রথমে গাজরটা হাফ গাজর এইভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে এখানে দেখো একটা বাটিতে আমি এক বাটি মতো সুজি নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিলাম ছোটো বাটির হাফ বাটিরও একটু কম পরিমাণে চিনি। বাদবাকি চিনিটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার সুজি আর চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা এলাচ এভাবে ফাটিয়ে এলাচের দানাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে অল্প অল্প দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব সুজি আর দুধের। এবারে ব্যাটারটা সাইডে রেখে দিচ্ছি, যেহেতু সুজি দেওয়া এই জন্য একটু ফুলবে, সময় লাগবে। এইদিকে দেখো বাদামটা আমি ভেজে নিয়েছি। এবারে ওই প্যানে 1 চামচ মতো ঘি দিয়ে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নারকেল কুচি। আমার ঘরে নারকেলটা ছিল তাই এখানে ব্যবহার করেছি, আর তাছাড়া এটা আমার বাড়ির গাছেরই নারকেলটা ব্যবহার করে আর গাজরটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 2 চামচ মতো দুধ। এক্ষেত্রে সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে। দুধটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে চিনিটা রেখে দিয়েছিলাম সেই চিনিটা এখানে দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সুজিটা দেওয়ার কারণে বাইন্ডিংটা বেশ ভালো আসবে। এই মিষ্টির একটা পুরটা তৈরি করে নিলাম। এবার পুরটা ঠান্ডা হতে থাক, আর এদিকে বাদামটা আধ ভাঙা করে নিলাম হামুদিস্তার সাহায্যে। এবারে একটা বাটিতে কাজু কিশমিশ আর শুকনো ময়দা দিয়ে কাজু কিশমিশটা মিশিয়ে নিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিলাম ভেঙে রাখা এই বাদামগুলো দিয়ে শুকনো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর এইদিকে দেখো এবারে ব্যাটারটা কতটা টাইট হয়ে গেছে, যেহেতু সুজি দেওয়া সেই জন্য দুধটা টেনে নিয়েছি। এবারে ওই ব্যাটারের মধ্যে আরেকটু পরিমাণ জল দিয়ে এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এর সঙ্গে দিয়ে দিলাম 1 চিমটি মতো বেকিং সোডা, আর দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। এখানে বেকিং সোডার পাউডারের পরিবর্তে তোমরা ইনো ব্যবহার করে নিতে পারো। এবারে একটুখানি জল দিয়ে এটা মিশিয়ে নিলাম বেকিং সোডার পাউডারটা ব্যাটারের সাথে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দেখো এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে। পুরটা ঠান্ডা হয়ে গেলে যে বাদামগুলো ভেঙে রেখেছিলাম বাদামগুলো মিশিয়ে নিয়ে পুরটার মধ্যে হাফ পুর এইভাবে আমি হাতে সাহায্যে এইভাবে লম্বা করে নিলাম। আর এখানে প্রত্যেকের ঘরেই আমাদের স্টিলের গ্লাস থাকে। এবার স্টিলের গ্লাসের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এই যে কাজু কিশমিশ বাদামটা ছিল, বাদামটা দিয়ে সব কিছু একসাথে ব্যাটারের মধ্যে মিশিয়ে নেওয়ার পর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে পুরটা ছিল এই পুরটা এভাবে লম্বা করে নিয়ে ব্যাটারের মাঝখানে দিয়ে দিলাম। দেখো পুরটা দেওয়ার ফলে কিন্তু ব্যাটার কতটা ফুলে আসলো। এবারে এদিকে সসপ্যানে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেলে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিলাম একটা প্লেটটা বসিয়ে দেওয়ার পর এই গ্লাসটা বসিয়ে দিলাম। এখানে কিন্তু যখন তোমরা গ্লাসের মধ্যে ব্যাটারটা দেবে তখন কিন্তু একদম ভরে দেবে না। এটা কিন্তু তৈরি হওয়ার পর ব্যাটারটা কিন্তু দেখবে সুজিটা আরও ফুলে গেছে। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো কি সুন্দর একদম পুরো ফুলে উঠেছে একদম। এবারে ছুরির সাহায্যে দেখে নিতে হবে যে ছুরির গায়ে কিছু লেগে থাকলে আর একটু হতে দিতে হবে। আমার একদম ছুরি পরিষ্কার ছিল। 10 মিনিট পর আমি এটা নামিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে একদম এটা গ্লাস থেকে আস্তে করে বার করে নিয়ে এভাবে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আমি গোল করেই কেটে নিয়েছি। দেখো তোমরা কিন্তু বুঝতেই পারছো কতটা সফট হয়েছে। এই তৈরি হয়ে গেল সুজির ভাপা পিঠে। খুব সহজে একটা রেসিপি। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে